নিজের একটা বাড়ি হবে, সেই বাড়িতে অনেক রকমের ফুলের গাছ লাগাবো আর সেই ফুল দিয়ে প্রতিদিন ঠাকুরকে পূজা দিব। এই ইচ্ছাটা কিন্তু আমার মনে অনেক দিন ধরেই, কিন্তু আজও সেই স্বপ্নটা পূরণ হয়নি। জানি না এই স্বপ্নটা পূরণ হবে কি না, স্বপ্নটা তো অনেকটাই বড়, সেই জন্য হয়তো এখনও সম্ভব করা হয়নি। দেখা যাক, চেষ্টায় আছি, আশায় আছি, কবে পূরণ হয় সেটাই এখন দেখার বিষয়। সকালে ঘুম থেকে উঠেই বাইরে একটুখানি ঘুরে আসলাম। আমরা এখন যে বাড়িতে থাকি সেই বাড়িতে বেশ অনেকটাই জায়গা আছে। হ্যাঁ, এই বাড়িতে অনেকটাই জায়গা আছে, ফুল গাছ কিন্তু লাগানোই যায়। কিন্তু সেই ফুল গাছগুলো এরপরে হয়তো কোনো বাড়িতে যাব বা এর আগে যে বাড়িতে ছিলাম সেই বাড়িতে কিন্তু সেরকম কোনো স্পেস ছিল না যে না ফুল গাছ লাগানো যাবে বা কোনো কিছু। আমরা যেখানে থাকি সেখানে প্রায় বাড়িতেই জায়গা একদম নেই বললেই চলে। মানে যতটুকু জায়গা আছে সবই কিন্তু ঘরেই ভর্তি। কোনো উঠান বা বাইরে কোনো কিছু নেই যে না কোনো জায়গায় কোনো ফুল গাছ লাগানো হবে। সেই জন্য এখানে ব্যবস্থা আছে, এখানে কিছু লাগানো হয়। কিন্তু তারপরে এটাও আবার চিন্তা হয় যে না এরপরে যদি কোথাও যাই তাহলে সেখানে যদি আবার না থাকে তখন সেই ফুল গাছগুলো কী করব। এর আগে যেই বাড়িতে ছিলাম সেই বাড়িতেও যেন অনেকগুলো গাছ লাগানো হয়েছিল, সেখান থেকে তো কিছু গাছ আমরা আনতেই পারিনি, ওরাই রেখে দিল। বলল যে না আমাদের বাড়িতে এত বড় হয়েছে গাছগুলো, তো গাছগুলো আর তোমাদেরকে দিব না। এখন কি বলা যাবে বলো, কিছু আর বলার নেই। সেজন্যে যে কয়টা দিয়েছে সে কয়টাই নিয়ে চলে আসলাম। আর যে ভালো ভালো গাছগুলো ছিল সেই ভালো ভালো গাছগুলোই কিন্তু বাড়ির মালিকরা রেখে দিয়েছিল। জানি না কিছু কিছু বাড়ির মালিক আছে কী যে ভাবে, নিজেদেরকে বুঝি না। যারা ভাড়া থাকে তারা হয়তো মানুষই না, আবার ভাড়া দেওয়ার জন্যই কিন্তু ঘরগুলো বানিয়ে রাখে যে না পয়সা একটা ইনকাম হবে মাস গেলে, বিনা পরিশ্রমে কিন্তু পয়সা পাওয়া যায়। তারপরেও আমাদের ভাড়াটিয়ার সাথে কীরকম একটা ব্যবহার করা হয়, সেই জিনিসটা আমার বড্ডই বেশি খারাপ লাগে। তো চলো, স্বপ্ন তো আছে, এখন দেখা যাক কবে পূরণ হয়। তো এখন আবার কাজে ফেরা যাক। সকালে ঘুম থেকে উঠে আশেপাশে কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন গুড়িকে একটুখানি লিখিয়ে নিলাম। গুড়িকে এদিকে লেখাচ্ছিলাম আর মা দোকানে গিয়ে কিছু জিনিস নিয়ে আসছিলো, আর ডিমও নিয়ে আসছিলো। ডিম আমাদের ঘরে প্রায় সব সময়ই থাকে, কেন কি গুড়ি যেহেতু মাছ খায় না সেজন্য ওর জন্য ডিমটা বেশিরভাগ সময়ই লাগে। দিন দিন জিনিসের এত দাম বেড়ে যাচ্ছে, জানি না কি খাওয়া হবে। প্রতিটা জিনিসের দাম একদম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। আগে যে জিনিসগুলো হয়তো অনেক কম পয়সায় পাওয়া যেত, সেই একই জিনিস এখন অনেক বেশি দামে কিনতে হচ্ছে। ইনকাম কিন্তু সবার একই রকম আছে, কিন্তু জিনিসের দাম প্রচুর বেশি হয়ে গেছে। খরচাও একই রকম, কিন্তু দামটা পরিমাণে অনেকটাই বেড়ে গেছে। সকালে ঘুরে যখন লেগছিল তখনই মা গিয়ে দোকানে গিয়ে জিনিসগুলো নিয়ে আসলো, তো আমি জিনিসগুলো একটুখানি ঢেলে নিলাম। আর তারপরে এসে ওকে বললাম যে না একটুখানি এক্সারসাইজগুলো একটু প্র্যাকটিস করতে। তো যাই হোক, আজকে মুডটা ভীষণ ভালো ছিল, একবার বলার পরে কিন্তু দেখো এক্সারসাইজগুলো প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে। বুড়ি এক্সারসাইজ করতে ভীষণ ভালোবাসে, ও ডান্স ক্লাসে গিয়েও কিন্তু এটা ওর ফেভারিট একটা কাজের মধ্যে পড়ে। এক্সারসাইজ প্র্যাকটিস করে গুড়িকে একটুখানি বসালাম কিছু ফল দিয়ে। আর এদিকে দেখো ব্যাগটাকে সেলাই করে নিয়ে আসছি, ব্যাগটা ইঁদুরে খেয়ে নিয়েছিল। ভাবছিলাম মেয়েকে একটা নতুন ব্যাগই নিয়ে দিব, তো স্কুলে গিয়ে যখন বললাম ব্যাগের দাম বললো 550 টাকা। তো সেই জন্য ভাবলাম যে না 550 টাকা দিয়ে ব্যাগ নেওয়ার এখন আর কোনো দরকার নেই, কেন কি গুড়ির প্রায় অর্ধেক বছর তো হয়েই গেল, আর কিছুদিন বাকি আছে, মানে ওই ধরো 6 মাসের মতন। তো 6 মাসের জন্য আর ব্যাগটা নিলাম না। হ্যাঁ, ব্যাগটা যদি একটু কম দাম হতো, 300 সাড়ে 300-র মতন যদি হতো তাইলে হয়তো আমি নিয়ে নিতাম। এর পরের বার হয়তো গুড়িকে স্কুলে রাখবো না, সেই চিন্তাভাবনাই আছে। সেই জন্যে এই ব্যাগটা নেওয়া হলো না। তো পঙ্কজকে বললাম এই ব্যাগটা একটু সেলাই করে নিয়ে আসতে, তো এটা 100 টাকা দিয়ে কিন্তু সেলাই করে নিয়ে আসলো, সেখানে আমার অনেকটাই সেভিং হলো। তো যাই হোক, আজকে রান্নার কিন্তু খুব একটা বেশি আয়োজন নেই। আজকে হবে হচ্ছে কাঁকরোল ভাজা। এবার বাবা যে কাঁকরোলগুলো নিয়ে আসে, কাঁকরোলগুলো বেশ ভালো ছিল। আমার বেশ ভালোই লাগে সবজি, কিন্তু পঙ্কজের একদমই পছন্দ না। পঙ্কজের শুধু একটু মাছ আর মাংস হলে পঙ্কজের খুব ভালো লাগে। পঙ্কজ ডিমও সেরকম পছন্দ করে না। হ্যাঁ, ও ডাল আর ডিমের থেকে ওকে সোয়াবিন করে দিলে ও অনেকটাই ভালো পায়, কিন্তু সবজি তো একটু খেতেই হয়, না খেলে কি আর হয়। তো একটা করে রান্না হচ্ছে, আর একটা করে দেখো আমি ঘরে নিয়ে এসে রাখছি। আর গুড়ি কিন্তু আজকে দেখছি না বেশ একটা ভালো মুডে আছে, ওর ঘরে এসে দেখছি যে না ডান্সটাও বেশ প্র্যাকটিস করছে। তারপরে গুড়িকে এখন দেবো স্নান করিয়ে, স্নান করানোর পরে তারপরে আমি স্নান দান করে নেব। আর এইদিকে দেখো বড়ি দিয়ে আজকে হবে লাউয়ের তরকারি, কাঁকরোল ভাজা, আর তার সাথে হবে সোয়াবিন। তো এখানে তরকারিটা হয়ে গেছে আর এদিকে সোয়াবিনটাও হওয়ার দিকে। চলো, এখন তো মোটামুটি সব কাজই হয়ে গেছে, এখন শুধু ঘরটা মুছে নেব। ঘরটা মুছে নিজে স্নান করে নেব, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে। তো ঘর মুছে স্নান করে তারপরে গুড়িকে খাইয়ে দিয়েছে, পঙ্কজকে খেতে দিয়ে তারপরে এই যে দেখো আমি এখন বসে পড়েছি খাবার নিয়ে। এখন খাওয়া দাওয়া করে তারপরে বিকালে যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। আর আজকে গুড়ির টিউশন আছে, তারপরে বিকালে টিউশনেও নিয়ে যেতে হবে। তো এখানে খেয়ে নিচ্ছি। খাওয়ার পরে পঙ্কজ নিয়ে আসছিল কিছু লটকা, আর তার সাথে নিয়ে আসছিল বাবা গতকালকে কিছু বাদাম। তো সেই বাদামগুলো আমি আর গুড়ি বসেছিলাম খাওয়ার জন্য। তো এই যে দেখো লটকা। আর তারপর আমার বোন ফোন করেছিল, বোন ফোন করার সাথে সাথে বোনের সাথে একটুখানি কথা বললাম আর বাদাম খেলাম, সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি।
তো চলো আজকের মতন এই পর্যন্তই।